এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। ওকে, তো ফাইন্ড দ্য নেক্সট নাম্বার মানে কি, মানে পরবর্তী সংখ্যাটা আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে, পরবর্তী সংখ্যা কত হবে। ওকে, তো পরবর্তী সংখ্যা কত হবে বার করার জন্য আমরা কি করব, দেখো এখানে এ আছে, এখানে ডি আছে, এখানে এইচ আছে, এখানে এম আছে, এগুলো নাম্বারিং করে নাও। এ নাম্বারিং কত 1, ডি এর নাম্বারিং 4, এইচ এর নাম্বারিং 8, এম এর নাম্বারিং 13। আর নিচের গুলোতে নাম্বারিং আছে, 4 9 ডিফারেন্স কত 5, 9 15 ডিফারেন্স 6, 15 22 এর ডিফারেন্স 7, এরপর ডিফারেন্স তাহলে কত হবে 5 6 7, এরপর ডিফারেন্স 8 হবে, মানে পরের নাম্বারটা লাস্টে নিচেটায় 30 হবে। আর উপরটায় কত হবে, উপরটায় এডি এইচ এম আছে, তো 1 আর 4 এর ডিফারেন্স 3, 4 আর 8 এর ডিফারেন্স 4, 8 আর 13 এর ডিফারেন্স 5, দেখো 3 4 5, পরের ডিফারেন্স হবে 6, তাহলে 13 আর 6 19, মানে 19 নম্বরে মানে কোন অ্যালফাবেটটা আছে, 19 নম্বরে তোমাদেরকে হিসাব করে বলতে হবে কোন নাম্বারটা আছে। ওকে, আমরা জানি ইজোটি, ইজোটি মানে কি, ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25। এটা দিয়ে আমরা নাম্বারিং মনে রাখতে আমাদের সুবিধা হয় ইজোটি দিয়ে। তো এখানে দেখো 19, তো এখানে দেখো টিতে 20 আছে, তাহলে 19 কত হবে, এস মানে 19 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত পাবো, এস বাই 13, তাহলে অ্যান্সার হয়ে যাবে এস বাই 13। তো একইভাবে আরেকখানে একই রকম প্রবলেম এখানে দেখো নেওয়া আছে, বলা আছে নেক্সট নাম্বার বার করতে হবে। এখানে নেক্সট নাম্বার বার করতে হবে, কিভাবে বার করবো, এখানে দেখো 5 আর 9 ডিফারেন্স করে নেবো 4, 9 আর 14 ডিফারেন্স করে নেবো 5, 14 আর 20 ডিফারেন্স করে নেবো 6, তাহলে 4 5 6, পরের ডিফারেন্স হবে 7, তাহলে 20 এর সাথে কত 27, তাহলে নিচেরটা পেয়ে গেলাম 27। উপরটা বার করতে হবে, ডি মানে কত নাম্বারিং করে নাও, ডি মানে 4, জি মানে কত, জি মানে 7, জে মানে 10, এম মানে 13, 10 13। দেখো প্রত্যেকটা ডিফারেন্স দেখো 3, 4 4 এর সাথে ডিফারেন্স 3, 7 আর 10 এর ডিফারেন্স 3, 10 আর 13 ডিফারেন্স 3, এর পরেরটা ডিফারেন্সও 3 হবে, মানে পরের নাম্বারটা হবে 16। তো এখানে 16 মানে কত হবে, সেই একইভাবে ইজোটি ইউজ করলে আমরা পেয়ে যাব 16, কত মানে 16 নাম্বারে কোন অ্যালফাবেটটা আছে, ও আছে 15তে, 16 তাহলে কত থাকবে, ও এর পর কত, ও এর পর পি হয়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে পি বাই 27।